হাওড়ায় জল যন্ত্রণার ছবি, ধস নামা, বিগত দিনগুলো যা ছবি উঠে আসছে প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরেছি। কিন্তু এই জল যন্ত্রণার মধ্যে কালোবাজারির অভিযোগ। 40 টাকার খাবার জল বিক্রি হচ্ছে 200 টাকায়। আর হাওড়ায় জলের কালোবাজারির এই অভিযোগ নিয়েই সরব হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার হাওড়া শহরে যেভাবে জলের পাইপ ফেটে বিপত্তি তৈরি হয়, তাতে বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। তাই বিকল্প পথে খাবার জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। খাবার জলের পাইপ ফেটে বিপত্তি। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেকেই বাধ্য হয়ে খাবার জল কিনছেন। অভিযোগ, এই সুযোগেই শুরু হয়েছে কালোবাজারি। 40 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ। কিছু অসাধু লোক 30 টাকার জার, 5 লিটারের জার, সেটা 3 তলা নিয়ে গেলে 40 টাকা লাগে। 150 টাকা 200 টাকায় বিক্রি হচ্ছে। আমি কিন্তু হাতের তালুতে চিনি ওই প্ল্যানগুলো। আমি আবার তাদেরকে একদম সতর্ক করছি, আমি অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশকে জানাচ্ছি, এই দুঃসময় যাতে কোনো রকম সাধারণ মানুষের ওপর অত্যাচার না হয়। মানুষ জল পাচ্ছে না, আমরা চেষ্টা করছি যুদ্ধকালীন, তাদেরকে আমি পরিষ্কার বলছি এগুলো বন্ধ করুক। কয়েকদিন পরে কল থেকে জল পড়ছে। এ ছবি হাওড়া শিবপুরের। চান খাওয়া ফাওয়া বন্ধ হয়ে গেছিল। তারপরে গাড়ি এসেছিল জলের, গাড়ি থেকে জল দিয়ে গেছে পরশুদিনকে। কালকে রাত্রিবেলা জল দিয়েছে 9:30 থেকে। হ্যাঁ, আজ সকাল থেকে জল পেয়েছি, ভালো, অনেক খুশি। কাল রাত্রিরেই দিয়েছে জলটা, কাল রাত্রি 9:30টার সময় জল দিয়েছিল, আর সকালেও দিয়েছে, এখনো দিয়েছে। হাওড়া শহরের বেশ কিছু জায়গায় খাবার জল সরবরাহ শুরু হলেও অনেক জায়গায় এখনো ভোগান্তি চলছে। এর সূত্রপাত হয় গত বৃহস্পতিবার। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের পাশে জলের পাইপ ফেটে যায়। ডাম্পিং গ্রাউন্ডে বারবার ধসের কারণে সেই পাইপ মেরামত করা যায়নি, ফলে ভোগান্তি মেটেনি। 20টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক পাঠায় হাওড়া পুরসভা। কলকাতা এবং হুগলি থেকেও হাওড়ায় যায় জলের ট্যাঙ্ক। আর জল আরো যেন দেওয়া হয়, লোক যেন পেয়ে যেন ভালো করে, কিন্তু জলের প্রচুর সমস্যা। জল সরবরাহ চালু করতে বিকল্প পথে হাঁটে হাওড়া পুরসভা। পদ্মপুকুরের রিজার্ভার থেকে সরাসরি সাপ্লাই লাইন যুক্ত করে দেওয়া হয়। ফলে শনিবার সকালে উত্তর হাওড়ার বেশ কিছু জায়গায় জল সরবরাহ শুরু হয়। সাধারণত পদ্মপুকুরের রিজার্ভার থেকে জল জমা হতো হাওড়ার বেলগাছিয়া রিজার্ভারে। সেখানেই পাইপ ফেটে বিপত্তি। ডাম্পিং গ্রাউন্ডের পাশে সেই রিজার্ভার এড়িয়ে নয়া পথে খাবার জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। যে লাইনটা ধস নেমে গেছে ওটাকে বাইপাস করার জন্য আমরা এই কানেকশনটা করে দিচ্ছি, যাতে এই লাইনের পদ্মপুকুর থেকে যে জল এটা স্ট্রেট উত্তর হাওড়ায় চলে যাবে। হাওড়ার বেলগাছিয়াতেও খাবার জল সরবরাহের জন্য বিকল্প ব্যবস্থার চেষ্টা করছে কেএমডিএ। ইতিমধ্যেই আমরা দেখছি কেএমডিএ কর্তৃপক্ষ তারা পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে। পানীয় জলের পাইপলাইন আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায়, যেখানে সমস্যা তৈরি হয়েছে, জলকষ্টে রয়েছে মানুষ। সেখানে আনন্দনগর পাম্পিং স্টেশন বালি পুরসভার অন্তর্গত, সেই বুস্টার পাম্পিং স্টেশন থেকে এভাবেই পাইপলাইন করে জল আসবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের কাছে। সেই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। শনিবার হাওড়ার বেলগাছিয়া যান হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মানে ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে এটা। এখন এটাকে রিপেয়ার করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে মানে রিলিফ দেওয়া যায়। মধ্য হাওড়া পোর্শনটা অলরেডি কালকে জল ছেড়ে দিয়েছে, শিবপুর ছেড়ে দিয়েছে। এখন সালকিয়াটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে। কেএমডি কাজ করছে, খুব মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। নিউজ 18 বাংলা। আর জলের পাইপ ফেটে 4 দিন ধরে এই দুর্ভোগের ছবি। জল সমস্যায় হাওড়ার 14টি ওয়ার্ডের বাসিন্দারা পুরসভার তরফ থেকে তৎপরতা নেওয়া হয়েছে এবং তৎপর পুরসভা চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব স্বাভাবিক হয় পরিস্থিতি। আরো ডিটেল রৌনক জানাতে পারবে। রৌনক, এই হাওড়ার 14টি ওয়ার্ডের বাসিন্দারা যে সমস্যায় রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য তৎপর পুরসভা, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কি জানা যাচ্ছে সে বিষয়?
দেখো একেবারেই গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু পুরসভার তরফ থেকে পদ্মপুকুর যে পাম্পিং স্টেশন সেখান থেকে জল সরবরাহ করা হচ্ছে এই 14টি ওয়ার্ডে। যদিও যারা স্থানীয় বাসিন্দা তাদের অভিযোগ যে যেভাবে জল সরবরাহ করা হচ্ছে গতকাল সন্ধ্যের পর থেকে তারা কিন্তু পর্যাপ্ত জল পাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত এই মেন যে পাইপ লাইন এই বেলগাছিয়া যে ভাগার তার পাশে সেই পাইপ লাইনের কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পর্যাপ্ত জল পাওয়া কার্যত অসম্ভব। আমরা কথা বলবো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। গতকালকেই তো আপনাদের এখানে জল সরবরাহ শুরু করা হয়েছে অন্যভাবে একটা পদ্মপুকুর পাম্পিং স্টেশন থেকে, সেক্ষেত্রে গতকালকে সন্ধ্যের পর থেকে পাচ্ছেন পর্যাপ্ত জল? না, পর্যাপ্ত জল কিছু জায়গায় পৌঁছেছে, কিন্তু আমাদের যে এই যে যেখানে মেন ডিজাস্টারটা হয়েছে সেই এরিয়াতে কোনোভাবে জল পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত, জলের বিন্দুমাত্র নেই এখানে। আর যেদিকটা হয়েছে ওইদিকে কিছুটা ওই রেল কলোনি যেখানে আছে সেখানে জল পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে জল পাওয়া এখন ক্ষেত্রে জল যেটা পাচ্ছেন মানে গতকাল সন্ধ্যের পর থেকে সেটা কি পর্যাপ্ত পাচ্ছে? না, পর্যাপ্ত তো কখনোই নয়, পর্যাপ্ত কখনোই নয়, কারণ আমাদের এখানে যে ঘিঞ্জি ঘন জনবসতি আছে সেই পরিমাণ যে জলটুকু পাওয়া সেটুকু কেউ পাচ্ছে না। আর এখানকার এরিয়া যারা মানে পড়ে রয়েছে বিপদের মধ্যে তারা তো কোনোভাবেই জল পাচ্ছে না। জলের প্রেশার রয়েছে গতকাল থেকে? না না, সেই প্রেশার নেই। আর আমরা তো জল পাচ্ছি না, আমরা তো বলতেই পারবো না যে জলের প্রেশার কি আছে কি নেই, জল আমরা পাচ্ছি না। আমাদের এদিক ওদিক থেকে কোথাও দিয়ে না না, জলের গাড়ি তো প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে জলের গাড়ি দিচ্ছে, নিশ্চয়ই দিচ্ছে, সেই কিন্তু সেই যে জলটা সেইটাও পর্যাপ্ত নয়। বেশ রওনা, বিকল্প পথে পুরসভা জল দেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু স্বাভাবিক হবে কবে পরিস্থিতি সে নিয়ে সাধারণ মানুষ জানতে চাইছে এবং তৎপর পুরসভাও। তবে হাওড়ায় এই যে পরিস্থিতি তৈরি হলো আবর্জনার ধস থেকেই কিন্তু এই দুর্ভোগের ছবিটা। তার আজ কি দেখা যাচ্ছে? আজকেও বেলগাছিয়ায় আবর্জনা ফেলা হচ্ছে, যেখানে ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলা নিয়ে ক্ষোভের ছবি বারবার ধরা পড়েছে, সেখানে আজ ফের এই ছবিটা। রনকের কাছ থেকেই জানবো। রনক, যেখানে এই ডাম্পিং গ্রাউন্ডে গতকালই ময়লা ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, সেখানে আবর্জনার ধসে দুর্ভোগের পরও আজকে এই ছবিটা। দেখো একেবারেই গতকাল থেকে কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তারা একটাই কথা বলছিলেন যে এই যে ধস নেমেছে তার জন্য তারা আতঙ্কিত, এবং তারপরে নতুন করে এখানে আবর্জনা ফেলা হচ্ছে। সেই কারণেই গতকাল আবর্জনার গাড়িকেও তারা ঢুকতে দেয়নি। আজও তোমাকে দেখাবো সকাল থেকেই কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ডেই নতুন করে আবারও আবর্জনা ফেলা হচ্ছে, এবং যার কারণে যারা স্থানীয় বাসিন্দারা গতকাল যখন জেলা শাসক এবং পুলিশ কমিশনার আসে তারা বেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভ দেখান। তারা একটাই কথা বলেন যে যেহেতু এখানে ধস নেমেছে এবং এরপরে যাতে আরো ভয়ানক পরিস্থিতি তৈরি না হয়, নতুন করে যাতে কোনোভাবে এখানে আবর্জনা ফেলা না হয়। কারণ তোমায় দেখাবো যে জায়গাটায় আবর্জনা ফেলা হচ্ছে ঠিক তার 50 মিটার দূরত্বে সেই ঘনবসতি, যেখানে কিন্তু ফাটল ধরেছে, এবং সেই ফাটল কার্যত যত সময় এগোচ্ছে ফাটলও কিন্তু আরো বাড়ছে। প্রথমে 100 মিটার, তারপরে কিন্তু দেখা গেল 200 মিটার এলাকা জুড়ে এই ফাটল দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। গতকাল থেকেই তারা বিক্ষোভে ফেটে পড়েছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে কোনোভাবেই এখানে তারা যাতে নতুন করে আবর্জনা না ফেলে প্রশাসন, সেই বিষয় নিয়ে কিন্তু তারা বিক্ষোভটা দেখাচ্ছিলেন। আজ সকালে তো সেই চেনা চিত্রই দেখা গেল, ময়লার যে গাড়ি, যে আবর্জনার গাড়ি, সেই গাড়িগুলোকে নতুন করে এই যে সমতল জায়গা এখানে এসে ডাম্প করানো হচ্ছে। এখানেই কিন্তু আবারও আবর্জনা ফেলা হচ্ছে। আজকে এই গোটা পরিস্থিতি কেন ধস নামলো, কি থেকে এই ধরনের একটা ঘটনা ঘটলো, এই পরিস্থিতি খতিয়ে দেখতে কিন্তু ভূবিজ্ঞানীদের একটি দলের আসার কথা রয়েছে, এবং সেই দল এই গোটা এলাকা পর্যবেক্ষণ করে দেখবে। গতকাল যেমনটা মন্ত্রী অরূপ রায় জানিয়েছিলেন যে এই জমিটি উপযোগী করে তোলা যায় কিনা, এই বিষয়টিও কিন্তু তারা খতিয়ে দেখবে, এবং ঠিক কি কারণে এই ধস নামলো সেই বিষয় নিয়ে কিন্তু দেখা হবে। বেশ রৌনক, আমাদেরও অবশ্যই নজর থাকবে। একদিকে যখন এই ছবি আমরা দেখছি আজকের এই ছবি গতকালের পর সকাল থেকে আবর্জনা ফেলেছে এই দিকে আমাদের বেলগাছিয়ার এই দিক থেকে বন্ধ করে দিয়ে এটা আবার লিলুয়া থানা হয়ে ঘুরে আবার এই আবর্জনা স্তূপ এখানে তৈরি করছে। কিন্তু এটা সাইন্টিফিক্যালি এখানে ফেলাটা কি ঠিক না এখনো পর্যন্ত কেউ জানে না। বলা হচ্ছে নাকি এটাকে ব্যালেন্স করার জন্য যদি হয় তাহলে এই জায়গায় যদি প্রেসার দেয় ওইদিকে কি যাবে না, মানুষগুলো তো সবাই এখন ডাউটফুল রয়েছে যে কি হবে। তারপরে না এটা ডিসিশন নেওয়া যেত যে এখানে ফেলা যেত কি যেত না, এখন জানি না কি হবে। এটা অবশ্যই আতঙ্ক, কারণ এখন হয়ে যেটা গেছে, যেভাবে ফাটলগুলো হয়েছে এটা তো কোনোদিন দেখিনি। এইভাবে যদি ফাটল হতে পারে, কি আছে পজিশন না জেনে আবার সেখানে ময়লা ফেলা হচ্ছে, সেটা কি হবে সেটা জানা নেই। আর গতকালের এই ঘটনা দফায় দফায় ক্ষোভ, তারপরেও আজকে ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলা এবং ডাম্পিং গ্রাউন্ডের পাশেই দফায় দফায় ধস নেমেছে, যার জেরেই কিন্তু রাস্তাতে পর্যন্ত ফাটল দেখা গেছে, ঘরের মধ্যে ফাটল দেখা গেছে, ল্যাম্প পোস্ট ভেঙে পড়ার ছবি দেখা গেছে। আর হাওড়ার বেলগাছিয়ায় এ নিয়েই আতঙ্ক। হাওড়ার বেলগাছিয়া, এখানেই আবর্জনার পাহাড়।
গত কয়েকদিনে এই ডাম্পিং গ্রাউন্ডের পাশে বারবার ধস নেমেছে। ধসের জেরে ঘর ভেঙে পড়েছে, কোথায় আবার রাস্তায় ফাটল, অনেক ঘরেও ফাটল ধরেছে। এমনই পরিস্থিতি হয়েছে যে ল্যাম্পপোস্টও হেলে পড়েছে। ডাম্পিং গ্রাউন্ডের পাশে ধসের জেরে আতঙ্কে হাওড়ার বেলগাছিয়া। এইগুলো হয়েছে, আগেরটা হয়েছে, আর কালকে ওইটাও ফেটে গেছে। এই পোলটাও পড়েছে, হ্যাঁ কালকে রাত্রে পোলটা পড়েছে, এটাও পড়ে গেছে। হ্যাঁ নতুন করে কাল রাত্রে। আতঙ্কে অনেকেই ঘর ছেড়েছেন। অন্যদিকে জলের অভাবে অনেক বাড়িতে হাড়ি চড়েনি। হাওড়ার বেলগাছিয়ায় দুর্গতদের খাবারের ব্যবস্থা করেছে স্থানীয় ক্লাব। স্থানীয়দের দাবি, ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার চাপে ধস নেমেছে। এরই মাঝে শনিবার সকালে বেলগাছিয়া ভাগাড়ে আসে আবর্জনার গাড়ি। সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আজ কদিন 4-5 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেই। আসছে, ফটো তুলছে, কথা বলছে, চলে যাচ্ছে। আমাদের এইখানে যে নোংরা গুলো আছে, আবর্জনা আছে, এটার ব্যবস্থা নেই। উপর দিয়ে বাইরে দিয়ে নোংরা নিয়ে এসে আরো ফেলছে, আমরা ফেলতে দেবো না। আজকেও দেখছি সকাল দিয়ে গাড়ি করছে, এখানে ফাট ধরে যাচ্ছে। এবার আমাদেরও ঘর বাড়ি ভেঙে যাবে, তো আমরা কোথায় যাবো? ওদিকে তো কি অবস্থা দেখুন, পুরো উঠে গেছে, একতলার মতো ছাদ হয়ে গেছে। এবার এদিকেও যদি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? বৃহস্পতিবার সকালে ডাম্পিং গ্রাউন্ডের পাশের মাটিতে ধস নামে, ফেটে যায় জলের পাইপ। হাওড়ার বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ বন্ধ হয়। পাশাপাশি ধসের জেরে অনেক জায়গায় নিকাশিও ব্যাহত হয়। ধসের কারণে বিভিন্ন জায়গায় নর্দমা অর্থাৎ নিকাশি নালা সেটা আটকে যাচ্ছে, আর তার ফলে বিপত্তি হচ্ছে। এভাবেই ড্রেনের জল উপচে ঘরে ঢোকার জোগাড় হচ্ছে, আর এই জল পেরিয়েই খাবার জল নিতে আসতে হচ্ছে। শনিবার হাওড়ার বেলগাছিয়ায় যান হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগাড়কে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায়, সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে। এটা নিয়ে এক্সপার্টদের সঙ্গে আলোচনা হয়েছে, বিদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। তা সুতরাং আশা করি আগামী দিনে এই সমস্যার সমাধান হবে। বছর দুয়েক আগেই হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড সংস্কারের কাজ শুরু হয়। ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করে হাওড়া পুরসভা এবং কেএমডিএ, কিন্তু কয়েকদিন পরেই সেই কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, পুরো ডাম্পিং গ্রাউন্ড মাঠ করে দেওয়া হবে বলা হয়েছিল, কিন্তু সেটা হয়নি। সেই কাজ হলে এখন এই দুর্ভোগের মধ্যে পড়তে হতো না, আতঙ্কে ঘর ছাড়তে হতো না। পরিস্থিতি এমনই হয়েছে যে এলাকায় মাইকিং করছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। পরামর্শ দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নথি, টাকা পয়সা নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার। হাওড়া থেকে বিশ্বজিৎ সাহা এবং রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।